তারা বলছেন খাদ্যের দাম যেমন বেড়েছে, পাশাপাশি গরু মোটা তাজা করতে গিয়ে তাদেরকে বেশি খরচ করতে হচ্ছে, যার কারণে দাম কিছুটা বেশি। আর সেই জায়গাতে আমরা ক্রেতা এবং বিক্রেতা দুইজনের সাথে কথা বলেছি, মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা ক্রেতা আসছেন তারা বলছেন যে গতবারের চাইতে আসলে বেশি দাম রাখা হচ্ছে, যে পরিমাণ আসলে দ্রব্যের গোখাদ্যের দাম বাড়ানো হয়েছে তার চেয়ে বেশি দাম রাখা হচ্ছে, এমনটি অভিযোগ করছেন। তবে যারা খামার কেন্দ্রিক পশু কিনতে আসছেন তারা কয়েকটি সুবিধার কথা এখানে বলছেন। বিশেষ করে এখানে দেখে শুনে যাচাই বাছাই করে পশু তারা নিতে পারছেন, পাশাপাশি পশু কেনার পর তারা কিন্তু এখানেই সেই পশুগুলো রাখতে পারছেন, অর্থাৎ অন্য জায়গায় নিয়ে কিংবা বাসা বাড়িতে নিয়ে রাখার যে ঝামেলা সেটি কিন্তু এড়ানো সম্ভব হচ্ছে আসলে যারা খামার কেন্দ্রিক এসে পশু কিনছেন। আপনাকে বলে রাখি যে চট্টগ্রামে ছোট বড় মিলে প্রায় 14,000-এর বেশি খামার রয়েছে, যেখানে ঈদকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি 8,60,000-এর মতো পশু প্রস্তুত করা হয়েছে। যদিও চট্টগ্রামে এবার কোরবানির পশুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9 লাখ, তার মধ্যে প্রায় 35,000-এর বেশি পশুর ঘাটতি থাকতে পারে, এমনটি জানিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। যদিও তারা বলছেন যে এই ঘাটতিটি তেমন বেশি নেতিবাচক প্রভাব পড়বে না, কেননা চট্টগ্রামের পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে 3 পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, পাশাপাশি উত্তরবঙ্গ থেকে কিন্তু পশু আসতে শুরু করেছে চট্টগ্রামের অস্থায়ী যে পশুর হাটগুলো রয়েছে সেখানে। তো যার কারণে যে ঘাটতিটি রয়েছে সেটি আসলে তেমন বেশি সংকট পড়বে না, এমনটি বলছেন চট্টগ্রাম প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামে খুব পবিত্র কোরবানকে কেন্দ্র করে পশুর যে বেচা বিক্রি সেটি কিন্তু খামার কেন্দ্রিক এখনও বেশি হচ্ছে, যদিও অস্থায়ী যে হাটগুলো রয়েছে সেখানে এখনও পর্যন্ত পশু বেচা বিক্রি শুরু হয়নি। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের খামার কেন্দ্রিক পশু বেচা বিক্রির সবশেষ তথ্য। চট্টগ্রামের খামারগুলোতে কোরবানি উপলক্ষে পশু বেচা বিক্রির শেষ খবর জানছিলাম। মাত্র কয়েক মিনিটের